প্রতিদিন একঘেয়েমি ইফতার খেতে বোরিং লাগছে, তাহলে আপনাদের জন্য আজকের এই রেসিপিটা। আমার তো ভীষণ ভালো লেগেছিল, আর হালিম ছাড়া তো ইফতারিতে জমেই না। একটা সময় ছিল হালিম একদম মোটেই পছন্দ করতাম না, কিন্তু এখন অনেক পছন্দ। আর আপু ভীষণ পছন্দ করে। তো যাই হোক, রেডি মিক্স হালিম মিক্স থাকলে আর কোনো কথা হবে? কোনো কথাই হবে না, খুব সহজেই রান্না করা যাবে। তো ফুটন্ত গরম পানিতে আমি প্রথমে ভিজিয়ে রাখবো যে ডালের মিশ্রণটা আছে। তো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে এবার ঢেকে রাখলাম একটা সাইডে। আর এইদিকে রান্না করব, তার জন্য প্রিপারেশন। আর আমার কাছে গরুর মাংস কিংবা খাসির মাংস, এর হালিমই বেশি পছন্দ, মুরগিরটা একদম অপছন্দের তালিকায় আছে। তো রান্না করার এই কারণে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, আর কিছু গোটা গরম মশলা দিয়েছি, 2-3টা এলাচ, তারপরে একটু ডালচিনি, তেজপাতা, লবঙ্গ, আর একটু আদা বাটা, রসুন বাটা, আর শুকনা মরিচ গুঁড়োও সবই পরিমাণ মতো করে দিয়েছি। জিরা, ধনিয়া, হলুদ, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো লবণ, সব কিছুই মানে প্রয়োজন মতোই দিয়েছি। দিয়ে যাতে মাংসটা রান্না করে নেব, মশলাটা তো থাকবে, তারপরেও বাড়তি এই উপকরণগুলো দেওয়াতে কিন্তু রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তবে আমি আসলে যেভাবে রান্নাটা করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবেন। এবার মাংসটাও কষিয়ে নিব অনেকটা সময় ধরেই। তো কষানোর সময় দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি ওই যে মশলা থেকে বেশি অর্ধেক মশলা দিয়ে দেব, আর কিছুটা রেখে দিব, যেটা আমি লাস্টের দিকে ব্যবহার করব। তো এইদিকে যে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নিচ্ছিলাম, আর একটু পর পর উঠিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করেও দিচ্ছিলাম যাতে নিচেই লেগে না যায়। আর সব কিছু মিলিয়ে না এমনিতেই ভালো লাগতেছে না। নিউজ ফিডগুলো ফেসবুক হোক, টিকটক হোক, যেখানেই যাই না কিন্ন এমন এমন নিউজ চোখে আসে, আসলে মন টনও ভালো লাগতেছে না। তারপরেও আমরা রোজা থাকি, আমাদের ইফতারি আয়োজন থাকবেই পরিবারের জন্য। এবার এই যে মাংসটা খুব ভালো মতো রান্না করে নিচ্ছি, আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি আগে থেকেই, মানে অনেকটা সময়ই রান্না করার পরে যে এবার ডালের মিশ্রণটা দিয়েও কিছুটা সময় নাড়াচাড়া করে কষিয়ে এবার এই যে আবারও ফুটন্ত গরম পানিটাই অ্যাড করে দিলাম, কারণ গরম পানিটা দিয়েই আমি রান্নাটা করব। আর একটা সত্যি কথা বলতে, গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতেও অনেক মজার হয়। আর আমরা পরিবারকে যতটা ভালোবাসি না, জীবনের থেকেও বেশি ভালোবাসি স্বামী, সন্তান, সংসার। কিন্তু স্বামী নামক ব্যক্তিটাই কেন জানি আমাদেরকে সেই পরই ভাবে, আপন হওয়া যায় না। অর্ধেকটা বয়স তার সাথেই কাটানো হয়। 17-18 বছরের একটা সংসার লাইফ কাটানোর পরেও যদি